এ যুবক বন্ধুরে, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, ও বাবা, আপনি তো 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও বাবা, মহিলারা কি জান্নাতে যাবে না? মহিলাদের কি আপনি জান্নাতের সার্টিফিকেট দিবেন না? এ মুসলমান ভাই, 5-10 মিনিট যদি মা বোনদের নামাজ করি আপনারা বেজার হইবেননি। ও ভাই, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যান, মাকে শুনাইবেন, বোনকে শুনাইবেন। ও মা বোনেরা, কেন তুমি পর্দায় থাকবা না? ও মা, আমার নবী তখন ডাক দিয়ে বলল, ফাতেমা রে, 10 জন পুরুষকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, এবং 10 জন মহিলাকেও আমার আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘোষণা কইরা দিছে। আমার বাইরে নবীজির কন্যা ফাতেমা ডাক দিকে, বাবা গো, ওই 10 জন মহিলা কে কে গো আব্বা? আপনি তাদের পরিচয় আমার শুনিয়ে দেন। আর কি এমন আমল করলো এই 10 জন মহিলা? কি এমন আমল করার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন? এ বন্ধু, আমার নবীজি এইবার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, এই 10 জন মহিলা ঈমান আনার কারণে, ঈমান আনতে যাইয়া অনেক মহিলা নিজের জীবন দিয়া দিছে, অনেক মহিলা সন্তানের জীবন দিয়া দিছে, নিজের চোখের সামনে সন্তানকে আগুনে পুড়াইয়া ফেলাইছে, অনেক মহিলা স্বামীর সংসার ছাইরা দিছে, অনেক মহিলা ইসলামের পক্ষে থাকতে যাইয়া ব্যর্জিত হইছে, কিন্তু কোন বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, এ বন্ধু, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। মহিলা হইয়া যদি ঈমানের উপর অবিচল থাকতে পারে, অটল থাকতে পারে গো, আমি আর তুমি কেন পুরুষ হইয়া ঈমানের উপর অবিচল অটল থাকতে পারবো না? ও মা বোনেরা, গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন গো মা। আমার নবী তখন ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, 10 জন মহিলা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা গো, ওই 10 জন মহিলার নাম কি? তাদের পরিচয়টা আমার একটু শুনিয়ে দেন। এ বন্ধু, আপনারাও শুনতে চান কি চান না? কারা কারা শুনতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর। হাত একটু লাগান, আপনি তো মনে ঘুম ধরছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দূর মিয়া, এটা তো পুরান স্লোগান। এখন নতুন স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালো? ঘরে তো মেলা জ্বালাইলেন, ঘরে তো কাম হইল না। এখন দেখেন সংসদে জ্বালাইতে পারেন কিনা। সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? আমার ভাইরাম, এইবার আমার নবী একজন করে এক একজন মহিলার নাম বর্ণনা করলেন। 1 নম্বরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, কাল কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে তোমার মা খাদিজা। আল্লাহু আকবার। এইবার ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, 2 নম্বরে কে জান্নাতে যাবে? এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, 2 নম্বরে তোমার মা আয়েশা জান্নাতে যাইবে। এইবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, 3 নম্বরে কি জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে, ফাতেমা রে, 3 নম্বরে তুমি ফাতেমা জান্নাতে যাইবা। এ মুসলমান ভাই, এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, 4 নম্বরে কে জান্নাতে যাইব? আমার নবী যখন 4 নাম্বার বলতে যাইবেন, নবী আমার চোখের পানি ফেলিয়ে দিয়ে কাঁদে দিলেন।
হযরত ফাতেমা ডাক দিয়ে বাবা গো, চতুর্থ নম্বরে কে জান্নাতে যাইব? ও বাবা, তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? আমার নবী কয়, ফাতেমা রে, চতুর্থ নম্বরে যে জান্নাতে যাইব সে কোনো সাধারণ মহিলা না, ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদত বরণকারী মহিলা। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা। হে ভাইজান, নামাজ রোজা ছাড়বো না, মা বাবার খেদমত ভুলবো না, নাকি করবো না? কোনটা জোরে কোন করেন তো ঠিক মতো আপনারা? তাহলে একটু বলেন, ভাইজান নামাজ রোজা ছাড়বো না, মা বাবার খেদমত ভুলবো না, নবীর সুন্নত ছাড়বো না, ভাইও জান্নাত করে নেব ঠিকানা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মোহাব্বত মোহাব্বত আওয়াজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, 4 নম্বরে কে কে জান্নাতে যাইব গো বাবা? আমার নবী ডাক দিয়ে কয়, 4 নম্বরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এ বাজান, এই সুমাইয়ার কথা যখন বলতেছেন, আমার নবী চোখের পানি ফেলে কান্দে দিল। হযরত ফাতেমা ডাক দিয়ে, বাবা গো, কেন কান্দেন? এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে, সুমাইয়া ইসলামের পক্ষে অবিচল অটল থাকতে যাইয়া নিজের ইজ্জত বিলিয়ে দিছে, জীবন বিলিয়ে দিছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। এ মুসলমান ভাই, হযরত সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, লুকাইয়া লুকাইয়া দিনের বেলায় মহিলাদেরকে কালেমার দাওয়াত দেয়, রাত্রি বেলায় ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া আমার আল্লাহর ডাকে, আমার আল্লাহর নামের জিকির করে। এ বন্ধু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এ বাজান রে, এইভাবে যখন আমল করতেছে, ইসলামের পথে অবিচল অটল থাকতেছে, এই খবরটা চইলা গেল আবু জাহেলের কানে। আবু জাহেলের কানে খবরটা যাওয়ার পর সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়ে বলে, যা যা যা, সুমাইয়াকে আমার কাছে ডাইকে নিয়ে আয়। হে বন্ধু, হযরত সুমাইয়াকে ডাইকে যখন আবু জাহেলের কাছে আনা হইল, আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল ডাক দেখে, সুমাইয়া রে, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছিস, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস। আরে সুমাইয়া, তুই মুহাম্মদের কালেমাটা সাইরা দে, ধর্ম সাইরা দে। তুই যদি মুহাম্মদের কালেমা সাইরা দেস, আমি তোরা অনেক অর্থ করি, টাকা পয়সা দান করব, আমি তোরা সুন্দর একটা বাড়ি বানিয়ে দিব, মক্কার একজন সুদর্শন পুরুষ দেখা আমি তোরে বিবাহ দিয়ে দিব। এ বন্ধু, এইভাবে যখন হযরত সুমাইয়াকে অফার দিল আর বইলা দিল, সুমাইয়া রে,
যদি কালেমা ছাড়স এই অফারগুলো তুই ভোগ করতে পারবি। আর যদি কালেমা না ছাড়স আমি আবু জেহেল বইলা দিলাম, আমি আবু জেহেলের ব্যবহার ভালো হবে না, আমি তোরে সুমাইয়ারে বাঁচতে দেব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধু, আর যদি সুমাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়ে ডাক দিতে আবু জেহেল, আমি তোরে বইলা দিলাম, আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছি। আমি বলেছি রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। সুম্মাস্তাকামু, আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এ বন্ধু, এইভাবে যখন সুমাইয়া বইলা দিল, আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তোর 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবি। এ বন্ধু রে, হযরত সুমাইয়াকে ভাবার জন্য 1 সপ্তাহ টাইম দিল আবু জেহেল। 1 সপ্তাহ পর আবার সুমাইয়াকে ডাকা হইল, কিন্তু সুমাইয়া আবু জেহেলের সাথে সাক্ষাৎ করে না। সুমাইয়ার আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা আবু জেহেলকে যে ডাক দিয়ে বলতেছেন, নেতাজি, সুমাইয়া তো ইসলামের পক্ষ ছাড়ে নাই, এখনো মুহাম্মাদের কালেমার দাওয়াত দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, এইভাবে যখন সাঙ্গ পাঙ্গর আবু জেহেলকে বলল, আবু জেহেল ডাকতে, না না না, এই সময় কার সারা যাইব না। এইবার আবু জেহেল ডাক দিয়ে কয়, জলদি করে একটা ঢোল নিয়ে যা, একটা ডামামা লইয়া যা। এই ডামামা বাজাইয়া ঢোল বাজাইয়া মক্কার সমস্ত অলিগলিতে যাইয়া সংবাদ ছড়াইয়া দে। আবু জেহেল সংবাদ ছড়াইতে বললেন, সকলকে সুমাইয়ার বাড়িতে আসতে বলবি, সুমাইয়ার বিচার করব। সুমাইয়া আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মাখছে, সুমাইয়াকে ছাড় দেওয়া হবে না, হবে না। সুমাইয়ার কঠিন বিচার করা হইবে, কিন্তু গোপনে বিচার করব না, সবার সামনে সুমাইয়ার বিচার আমি আবু জেহেল করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক, এখন একটু দিলটা নরম করে দিব গো বাবা। মহিলা হইয়া দেখো কত ইমানদার, আজকে আমরা পুরুষ হইয়াও তার সমান ইমানদার হইতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আর যদি সুমাইয়ার বাড়িতে যখন আবু জেহেল সাঙ্গ পাঙ্গুদেরকে লইয়া উপস্থিত হইয়া গেল, বাজান রে, ওর যে সময় একটা ধারালো বল্লম নিয়ে গিয়েছে। এ বন্ধু, আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গুদেরকে ডাক দিয়ে বল, যা 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 সুমাইয়াকে ঘর থেকে বাহির কর। আর যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘর থেকে তাইরে হাসরা বাইর করা হইল, আবু জেহেল ডাক থেকে, সুমাইয়া রে, এখনো সময় আছে, কালেমা ছাইরা দে, আমি আবু জেহেল তোরে ছাইরা দিমু। হযরত সুমাইয়া ডাক থেকে, আবু জেহেল, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়ব না। এ বাজার, এইভাবে যখন মুখে মুখে জবাব দিয়ে দিল, আবু জেহেল রাগান্বিত হইয়া সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়ে বলল, ধর ধর ধর, সুমাইয়ের হাত দুইটা টান টান কইরা ধর। এ বন্ধু, সুমাইয়ের হাত দুইটা যখন টান টান কইরা ধরল, আবু জেহেল ডাক থেকে সুমাইয়ের কাপড়গুলো টেনে টেনে খুইলা ফেল। এ মুসলমান ভাই, সুমাইয়ার কাপড়গুলো যখন টেনে টেনে খুলে, যেই কাপড় টান দিলে খুলে, সেই কাপড়গুলো টেনে টেনে খুইলা ফেলাইল। যেই কাপড় টানলে খুলে না, সেই কাপড়গুলো সিরা সিরা খুইলা ফেলাইল। এ বন্ধু, হযরত সুমাইয়াকে একেবারে যখন উলঙ্গ কইরা ফেলাইল,
আমার বাইরে হযরত সুমাইয়া আকাশের দিকে তাকিয়া আমার আল্লাহর ডাক দিকে, আল্লাহ ও আসমানের মালিক, জমিনের মালিক, তাকিয়ে দেখুন আল্লাহ, ঈমান আনার কারণে আবু জেহেল নিষ্ঠুর আবু জেহেল মক্কার হাজার হাজার মানুষের সামনে আমি একজন মহিলা মানুষ, আমারে উলঙ্গ কইরা ফলাইল গো আল্লাহ। ও মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আল্লাহ গো আমি তোমারে বইলা দিলাম, আজকে আমার ইজ্জত কেন, আজকে যদি আমার জীবনও চইলা যায় আমি সুমাইয়া কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার কান। এ বন্ধু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান এত মজবুত ছিল, এত শক্ত ঈমান ছিল, উলঙ্গ করার পর আবু জেহেল ডাকতে বলতেছেন, সুমাইয়া রে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, যদি কালেমা ছাইরা দেস আমি আবু জেহেল তোরে জানে মারবো না, তোর জানটা ভিক্ষা দিয়ে দেবো। হযরত সুমাইয়া ডাকতে, আবু জেহেল আমার ইজ্জত তো চইলা গেছে, আমার আর তো কিছু যাওয়ার বাকি নাই, এখন যদি আমার জীবনটাও চইলা যায় আমি জীবন দিয়া দিব, কিন্তু কালেমা দিব না। আল্লাহু আকবার কোন। কারণ আমি যদি আমার জীবনটা দিয়ে দেই, এই জীবনের বিনিময়ে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারা ইমানদার হবে, যারা নাকি আমি আল্লাহর উপর ইমান আনবে, যারা নাকি নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউসের ঘোষণা কইরা দিলাম। এ যুবক বন্ধু, এ বাজান রে, হযরত সুমাইয়া যখন আবু জেহেলের কাছে মাথা নত করলো না, এইবার নিষ্ঠুর আবু জেহেল রাগান্বিত হইয়া চক্ষু দুইটা বড় বড় কইরা ধারালো বল্লমটা হাতের মধ্যে লইয়া আবু জেহেল যখন সামনের দিকে অগ্রসর হইতাছে, হযরত সুমাইয়া আর বুঝতে বাকি নাই, এখন বুঝি আমার জীবন থাকবে না, এখন মনে হয় আবু জেহেল আমার সত্যি সত্যি মাইরা বলাই। এ বন্ধু, হযরত সুমাইয়া চক্ষু দুইটা বন্ধ কইরা দিয়া মনে মনে আমার আল্লাহর ডাকে। এ বাজান রে, আবু জেহেল বল্লমটা ধারালো বল্লমটা লইয়া সামনের দিকে অগ্রসর হইয়া এই নিষ্ঠুর আবু জেহেল বল্লম দিয়ে একটা জোরে হযরত সুমাইয়ার তলপেট বরাবর আঘাত কইরা দিল। বল্লমের আঘাত খাইয়া হযরত সুমাইয়া কলা কাটা মুরগির মতো জমিনে পইরা পইরা দাও। মুসলমান ভাইরা, আবু জেহেল একটা আঘাত কইরা ক্ষান্ত হইল না, একবার আঘাত করে আরেকবার বল্লমটা বের করে আরেকবার আঘাত করে, এইভাবে যখন আঘাত করে সুমাইয়া ডাক দিকে, আবু জেহেল রে আর আঘাত করিস না, আমি সুমাইয়ার কলিজা ফাইটে যাইতেছি। এ বন্ধু, এমন সময় আবু জেহেল নজর করে দেখেন রে, যে সুমাইয়া কাঁদতে ছিল সেই সুমাইয়া হাসতেছে। আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিকে, সুমাইয়া রে তুই না একটু আগে কাঁদতেছিলি, এখন কেন হাসতেছিস? এ বন্ধু, হযরত সুমাইয়া ডাক দিকে, আবু জেহেল রে আমি এই জন্য হাসি, ওই যে আমি তোরে আগেই বলছি আমি রব্বুন আল্লাহ, আমি আল্লাহকে রব্বুনের স্বীকারোক্তি দিয়েছি। সুম্মাস্তাকামু
এবং আমি এই কথার উপর অবিচল অটল রয়ে গেলাম। আমি যখন এই কথার উপর অবিচল অটল থাকছি, তখন আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ আমার জান্নাতের ঘোষণা কইরা দিছে। আমার আল্লাহর ওয়াদা কি? আমার আল্লাহ বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বন্ধু, আমার আল্লাহ ঘোষণা কইরা দিয়েছে, যারা নাকি ইমানের দাবিতে সত্যবাদী হয়ে যাবে, যারা নাকি সুম্মাস্তাকামু মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর ইস্তেকামাত থাকবে, তারা যখন মৃত্যুবরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিসিভ করার জন্য আমি আমার রহমতের ফেরেশতা নামায়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইমানদার বান্দা বান্দিকে রিসিভ করার জন্য, এ বন্ধুরে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাতি যুবকের বেশ ধারণ কইরা, জান্নাতি খুশবু শৈলের মধ্যে লাগাইয়া, জান্নাতি রেশমি রুমাল হাতের মধ্যে লইয়া ইমানদার বান্দা বান্দিকে রিসিভ করার জন্য দুনিয়ার জমিনে আসে। দুনিয়ার জমিনে আইসা বান্দা আর বান্দি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন ফেরেশতারা বলতে থাকে, ও ইমানদার বান্দা, ও ইমানদার বান্দি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আমার আল্লাহ তোমার জন্য রাইখা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইমানদার বান্দা বান্দির সামনে দাঁড়াইয়া এই বন্ধুরে ডাকতে থাকিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বন্ধু, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইমানদার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে, ও ইমানদার বান্দা বান্দিরা, ও প্রশান্ত আত্মা, আসো, বেরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, আল্লাহ তাআলার রাজি আর খুশির দিকে বের হয়ে আসো। এ বন্ধুরে, যদি সুমাইয়া ডাক দিকে বুঝে গেল, তুই তো জানোস না আমি ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাকে রিসিভ করার জন্য এসে গেছে। আমি দেখতে পাইতেছি রে, আমার দুই সাইডে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে গেছে আমাকে রিসিভ করার জন্য। আর আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ ওয়াদা করেছিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি কইরা দিয়েছি। আল্লাহু আকবার কোন। এ বন্ধু, আমার আল্লাহ ইমানদার বান্দার জান আর মাল কিনে নিছে কিসের বিনিময়ে? জোরে কোন, আপনাকে আওয়াজ থামে গেল, জোরে কোন, কিসের বিনিময়ে?